বুঝছেন সুবর্ণবাবু? বন্ধুরা, আপনারা কি তৈরি বাংলার সব থেকে বড় অ্যাডভেঞ্চারের জন্য? 400 বছর ধরে লুকিয়ে থাকা এক গুপ্তধন, রাজা প্রতাপাদিত্য আর চাঁদ সওদাগরের সেই রহস্য, আর সেটা উদ্ধার করতেই পর্দায় ফিরছেন আমাদের সবার প্রিয় সোনাদা। হ্যাঁ বন্ধুরা, সপ্তডিঙের গুপ্তধন এই টিজারটি রিলিজ হয়ে গেছে, আর এটা দেখে আমার তো জাস্ট মাথা ঘুরে গেছে। কেন এটা টলিউডের গেম চেঞ্জার হতে পারে, চলুন একটু ডিটেলসে কথা বলি। তো নমস্কার বন্ধু, আমি আদিত্য আর আপনারা দেখছেন সেব্রক্স। আজ আমরা পোস্টমর্টম করব ধ্রুব ব্যানার্জির গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি সপ্তডিঙের গুপ্তধনের টিজারের শুরুতেই একটা ডার্ক আর মিস্টেরিয়াস ভাইব আছে। সেই পুরনো মূর্তি, মাকড়সার জাল আর ইতিহাসের গন্ধ। বাংলার ইতিহাস আর অ্যাডভেঞ্চারের এই কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। আর প্রথমেই আসি কাস্টের কথায়। আবির চ্যাটার্জি মানে তো সোনাদা, তার সেই সোয়াগ আর সপ্তডিঙের গুপ্তধন বলার স্টাইলটা এক কথায় আইকনিক। সাথে আমাদের পরিচিত অর্জুন আর ঈশার সেই কেমিস্ট্রি তো আছেই, তবে এবারের স্কেলটা কিন্তু অনেক বড়। সুন্দরবনের ঘন জঙ্গল, সেই বোট চেস সিকুয়েন্স, আর টিজারের শেষে দেখা যায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ভিএফএক্স কিন্তু বেশ ভালো লেগেছে। এবার মনে হচ্ছে গল্পের সাথে মনসামঙ্গল কাব্যের একটা গভীর যোগ আছে, যা রহস্যটাকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। টিজারে একটা দারুণ সংলাপ আছে, পুরনো ইতিহাস মিলে এক হয় সেখানে। এর মানে পরিচালক ধ্রুব ব্যানার্জির এবার মিথ আর রিয়েলিটিকে খুব সুন্দরভাবে ব্র্যান্ড করতে চলেছেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতই গ্রিপিং যে আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। আর সব থেকে বড় কথা, আগামী 15 মে বড় পর্দায় আসছেন এই ছবি, তাই গরমের ছুটিটা কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, আমার কাছে এই টিজারটা এক কথায় পয়সা উসুল মনে হচ্ছে। আপনারা এই টিজার দেখে কতটা এক্সাইটেড? আপনাদের কি মনে হয় এটা দুর্গেশ্বরের গুপ্তধনের রেকর্ড ভাঙতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সেব্রক্সে এরকম ফাটাফাটি রিভিউ আসতে থাকবে। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং। ধন্যবাদ। যেখানে মনসামঙ্গল কাব্য আছে পথ চেয়ে, এবার নতুন অ্যাডভেঞ্চার। কি বুঝছেন সুবর্ণবাবু?